আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশে থেকে দীর্ঘদিন যাবৎ ফেসবুক পেজ ওপেন করতে পারছিলাম না, তাদের জন্য হচ্ছে ফেসবুক পেজ ওপেনের ট্রিক্স নিয়ে আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম। বাট আজকে আমরা দেখব যে ফেসবুক পেজ কীভাবে আপনি ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার পরে কীভাবে পেজটাকে সুন্দরভাবে সেট আপ করবেন। তো সুন্দরভাবে যদি প্রফেশনালি একটা পেজ সেট আপ করতে পারেন, এই পেজটা দিয়েই কিন্তু আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন অথবা প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন বা পেজ থেকে পেজ মনিটাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু আয় করতে পারবেন। চলুন আমরা যে ট্রিক্সটা আগেও বলেছিলাম আবারও বলছি যে ফেসবুক এখন মূল ফেসবুক যে আইকন আছে সেই আইকন থেকে কিন্তু এখন আর পেজ ক্রিয়েট করা যাচ্ছে না, অর্থাৎ এই জন্য আপনাকে ফেসবুক লাইট থেকে ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন ফেসবুক লাইটে চলে যাই। লাইটে আসার পরে আমরা কোথায় যাব? এখান থেকে হচ্ছে আমরা পেজে যাব। পেজ অপশনে গেলাম। পেজ অপশনে যাওয়ার পরে যদি আমরা ক্রিয়েটে প্রেস করি, ক্রিয়েট থেকে গেট স্টার্টেডে এসে এখানে আমাকে কী করতে হবে? একটা পেজের নাম দিতে হবে। তো আমি একটা পেজ ওপেন করতে যাচ্ছি, সেটার নাম দিচ্ছি SHOP শপ এশিয়া, ASIA শপ এশিয়া নামে আমি একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, তাহলে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ক্যাটাগরি অ্যাড করতে হবে। তাই শপ এশিয়া এটা কোন ক্যাটাগরির পেজ হবে? তাহলে এটা হবে হচ্ছে অনলাইন শপিং, তাই না? শপিং রিলেটেড একটা পেজ হবে। তাহলে আমরা যদি এখানে সেটা লিখি, যেমন এটা হচ্ছে অনলাইন, ONLI অনলাইন শপিং। হ্যাঁ, তাহলে অনলাইন শপিং লিখে যদি সার্চ করি, তাহলে অনলাইন শপিং রিলেটেড বেশ কিছু ক্যাটাগরি আপনাকে এখানে দেখাবে। হ্যাঁ, বা শপিং অ্যান্ড রিটেইল, হ্যাঁ এটা দেখাচ্ছে, এই রিলেটেড আর কি। হ্যাঁ, তাহলে এটার সাথে আমরা আরও কিছু ক্যাটাগরি অ্যাড করব। অ্যাড ক্যাটাগরি প্রোডাক্ট সার্ভিস এটা দিতে পারি, কারণ আমরা এখানে প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে কাজ করবো, তাই না? তারপরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট অথবা ডিজিটাল ক্রিয়েটর না, এখান থেকে আমরা দিতে পারি হলো বিজনেস সার্ভিস। এগুলো দিলাম, জাস্ট তিনটা দিলাম। এগুলো কিন্তু পরবর্তীতে চাইলে এডিটও করা যায়। আমরা নেক্সট করলাম। তিনটা ক্যাটাগরি দেওয়ার পরে তো এবার আমরা এখানে কি করব? এটার অ্যাড্রেস দেব। এটা অ্যাড্রেসটা কোথায়? তা আমি এটার অ্যাড্রেস দিয়ে দিলাম হচ্ছে যেমন হচ্ছে মতিঝিল, MOTIJH মতিঝিল, ঢাকা, DHA অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার টাউন সিটি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে দেখেন যে আমার একটা পেজ একেবারে শেষের দিকে ওপেন হয়ে গেছে। ডানে ক্লিক করে দিলাম, এই যে আমার পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন পেজটা ওপেন হয়ে গেছে। এখন এই পেজটাকে আমরা সুন্দরভাবে সেট আপ করতে হবে, অর্থাৎ সাজাতে হবে। খুব সুন্দরভাবে একটা পেজ শপ এশিয়া নামে ওপেন হয়ে গেল। তাহলে প্রথমে এটা সাজাবার জন্য আমরা কোথায় যাব? এখানে এডিট পাবলিক ডিটেলসে গিয়ে আমরা একটা একটা পার্ট এখান থেকে সাজিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের যেটা সাজাতে হবে সেটা হলো এখানে প্রোফাইল পিকচার, এটা অ্যাড করতে হবে। তাহলে আমি এডিটে যাই। এডিটে যাওয়ার পরে টেক ফটো অথবা সিলেক্ট অন ফেসবুক, এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচার নিয়ে নিতে পারি। আমরা প্রোফাইল পিকচার হিসেবে এখানে এই যে শপ এশিয়া যে লোগোটা আছে, লোগোটাকে সিলেক্ট করলাম, এখানে এটাকে আপডেট করে দিলাম। প্রসেসিং হচ্ছে, অর্থাৎ এই প্রোফাইল পিকচারটা এখানে চলে আসছে শপ এশিয়া নামে। এবার আমরা যেটা করব কভার ফটো। তাহলে এখন এই যে লোগোটা, অর্থাৎ যে প্রোফাইল পিকচারটা আমি এখানে শপ এশিয়া নামে দিলাম, এই প্রোফাইল পিকচারটা আমি কিভাবে তৈরি করলাম, অর্থাৎ তৈরি করার যে প্রক্রিয়াটা, সেটার উপরে আমি আবার আপনাকে ভিডিও এইটার পরেই আরেকটি ভিডিও দেবো। সেখানে আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটি চমৎকার ফেসবুক প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকচার তৈরি করা যায়। এবার আমরা কভার ফটো দেবো, অ্যাড করবো। এটা কিন্তু এই যে লোগোটা উপরে আমি তৈরি করেছি, কভার ফটোটা এখন যেটা অ্যাড করব সেটাও আমি তৈরি করেছি খুবই সহজে। তাহলে কভার ফটোটা আমরা নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কভার ফটো আছে, এই যে একটা কভার ফটো আমি দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ যেটা আমার তৈরি করা সেই কভার ফটোটা আমি দিলাম। তাহলে কভার ফটো এবং হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল পিকচার, এই দুইটি কিন্তু এখন আপলোড হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রসেসিংয়ে আছে। এই দুইটা আপ হয়ে যাওয়ার পরে এর পরবর্তী এই যে দেখেন আমার একটা কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুটোই চলে আসলো। ঠিক আছে, খুবই প্রফেশনাল লুকে কিন্তু আসছে। এখন আমার এই পেজের একটা বায়ো দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার কিন্তু এই বায়োটা দেখবে, এটা প্রদর্শিত থাকবে। তাহলে সেই বায়োটা আমি কি দিতে পারি? দিতে পারি যে শপ এশিয়া। ওকে, তাহলে এটা জাস্ট দিলাম। এখানে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে বাংলায়ও ব্যবহার করতে পারবেন, বাংলা বা ইংরেজি যে কোনোভাবে আপনি এই বায়োটা অ্যাড করে দিবেন। তো সুন্দরভাবে আমরা বায়োটা অ্যাড করে নিলাম জাস্ট দেখাবার জন্য। এবার ইন্ট্রোতে যাই। ইন্ট্রোতে গিয়ে এডিট করতে হবে, এডিটে দিতে হবে। এডিটে যাওয়ার পরে পেজ, এখানে কাস্টমাইজ ইউর ইন্ট্রো। হ্যাঁ, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, আমি এটা সেভ করে নিলাম। ওকে, তো এবার নিচের যে সেটিংগুলো আছে
এই সেটিংগুলো হচ্ছে যেমন ইন্ট্রো গেল, হবিস, ফিচার্স, হ্যাঁ এখানে ফিচার্সে গিয়ে আপনি কিছু ফিচার্স ফটো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? এই যে যেমন সেই ফটোগুলো কিন্তু এখানে অনেকটা অ্যাড করা আছে। তো ওকে, এখানে এরপরে আছে হবিস এবং ফিচার, এডিট ইউর অ্যাবাউট ইনফো। এখন এখানে আসলাম, এখানে আসার পরে এটা শপিং অ্যান্ড রিটেল সাইট, অ্যাড ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে খুব সুন্দরভাবে, কান্ট্রি কোড সহ। তো প্রথমে কান্ট্রি কোড দিব, কান্ট্রি কোড হচ্ছে আমাদের কোন দেশ, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশটা খুঁজে, এই যে বাংলাদেশ পাওয়া গেছে, বাংলাদেশটা খুঁজে কান্ট্রি কোড দেওয়ার পরে এখন 0 পর্যন্ত আছে, 1 থেকে শুরু করতে হবে, 17288111611, এটা একটা দিলাম মোবাইল নাম্বার। দেওয়ার পরে সেভ দিলাম, যে এই নাম্বারে যাতে আমাকে সবাই কল করতে পারে। অ্যাড্রেস দেয়া আছে, সার্ভিস এরিয়া যদি আমি সেট করতে চাই এখান থেকে অ্যাড সার্ভিস এরিয়া, যে কোন কোন জায়গায় হচ্ছে আপনার এটা সার্ভিস দিবেন। তো আমি যদি লিখি এখানে ঢাকা, DICK, দেখেন সার্ভিস এরিয়াটা কীভাবে সেট করতে, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তাহলে পুরো ঢাকা ডিভিশনে আপনি কি ডেলিভারি করবেন। তাহলে এখন আপনি কি শুধু ঢাকায় ডেলিভারি করবেন, না বলছেন না আমি ঢাকা না, আমি চট্টগ্রামেও ডেলিভারি করবো, CHITT, হ্যাঁ আমি চিটাগং, দেখো চিটাগং ডিভিশন বাংলাদেশ সার্ভিস এরিয়া সেট করে দিলাম। আর একটা সার্ভিস এরিয়া দিতে হবে, মানে আমি যেই সমস্ত এরিয়াতে আমি যদি সারা বাংলাদেশে করতে চাই, ডেলিভারি করতে চাই, তাহলে প্রত্যেকটাই আমি দিয়ে দেবো। তাহলে আমি যদি দিই এখন খুলনা, অর্থাৎ ডিভিশনগুলো, খুলনা ডিভিশন বাংলাদেশ, অর্থাৎ খুলনা বিভাগও আমার সার্ভিস এরিয়া। এভাবে সবকটা বিভাগের নাম যুক্ত করে দিলেই মনে হয় যে ভালো হবে। বরিশাল, BARI, আচ্ছা বরিশাল, BARISAL, বরিশাল, বরিশাল ডিভিশন বাংলাদেশ। ওকে, এইভাবে বাকিগুলো আপনি অ্যাড করে নেবেন। ওকে, সেভ। তো সেভ দিলাম, সার্ভিস এরিয়াগুলো যুক্ত হয়ে গেল। অ্যাড ওয়ার্ক এন্টারপ্রাইজ, সার্চ ওয়ার্ক প্লেস। আপনার ওয়ার্ক প্লেস যদি এখানে সার্চ করেন, আমি যদি লিখি ঢাকা, তাহলে ওয়ার্ক প্লেস এখান থেকে আপনি সেট করতে পারবেন যে আপনি কোথায়, আপনার ওয়ার্ক প্লেস কোথায়। আমি দিলাম যে ঢাকা বাংলাদেশ, হ্যাঁ ওয়ার্ক প্লেস দিয়ে দিলাম। অ্যাড পজিশন, আপনার ওই ওয়ার্ক প্লেসে আপনার পজিশন কি, এগুলো আসলে সেট করাটা খুব জরুরি না। সেট করলে অবশ্য পাবলিক আপনাকে ওইভাবে দেখবে, হ্যাঁ যে আপনার বিস্তারিত আর কি জানতে পারবে যদি আপনি সেট করে দেন এখানে, ঠিক আছে? ওকে, এটা শেয়ার করে দিলাম যে হ্যাঁ ঢাকা বাংলাদেশ। ওকে, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এগুলো মানে বিজনেস পেজের ক্ষেত্রে আসলে খুব বেশি জরুরি না। প্লেস লিভ, অ্যাড আওয়ার, এটা জরুরি। অ্যাড আওয়ারটা আপনাকে সেট করতে হবে। আপনার এটা কখন খোলা থাকবে, নো আওয়ার অ্যাভেলেবেল, নাকি অলওয়েজ ওপেন, নাকি পার্মানেন্টলি ক্লোজ। হ্যাঁ, তাহলে এখন আমরা সাধারণত অলওয়েজ ওপেনই দেবো সবসময়, কারণ হচ্ছে আমার পেজটা কখনো খোলা কখনো বন্ধ এরকমের না, এটা অলওয়েজ যাতে কি ওপেন দেখে সবাই, যে যখনই ঢুকবি দেখবো অলওয়েজ ওপেন। আমি অলওয়েজ ওপেনটাকে এখান থেকে সেট করে দিলাম। ওকে, তাহলে অ্যাড আওয়ার গেল। অ্যাড প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ এখন সেট করার প্রয়োজন নেই। জেন্ডার, এখন জেন্ডারটা হচ্ছে এখানে অ্যালাউ ওয়ান টাইম লাইন, এই টাইম লাইন এটা থাকবে। এই যে পেজটা আপনি চালাচ্ছেন, ইউর জেন্ডার, আপনি কি মেল নাকি ফিমেল। আমি দিলাম যে আমি ফিমেল, আমি একজন মেল, আমি একজন মেল, আমি পেজটা চালাচ্ছি। পেজ ট্রান্সপারেন্সি, পেজ আইডি তৈরি হয়েছে এখানে। তারপরে টুডে ক্রিয়েট ডেট, আচ্ছা টুডে আজকে। অ্যাডমিন ইনফো, দ্য পেজ ডাজ নট হ্যাভ এনি আদার অ্যাডমিন, আর অন্য কোনো অ্যাডমিন এখানে নাই। দ্য পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, এই পেজে কোনো বর্তমানে রানিং অ্যাড নাই। আদার নেম থাকলে এখানে দিবেন। রিলেশনশিপ, অ্যাড রিলেশনশিপের দরকার নাই। অ্যাড ফ্যামিলি মেম্বার দরকার নাই। স্টার্ট নিউজ ফ্রম ঢাকা, এটা এখানে চলে আসছে। তো এখন এইভাবে জাস্ট হচ্ছে কি আপনি পেজটাকে সেট করে নিলেন, ঠিক আছে? এখান থেকে সুন্দরভাবে আমাদের পেজটা কি সেট হয়ে গেল। তাহলে এখন আমরা কোথায় আসতেছি, এখন আমরা পেজে যাচ্ছি। এই যে সব বেশি আপডেটেড হিজ প্রোফাইল পিকচার এ পর্যন্ত চলে আসছে। তো ফেসবুক পেজ যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে, যে সি ড্যাশবোর্ডে যদি আমি যাই, একটা প্রফেশনাল ড্যাশবোর্ড মোড এখানে আসবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে নিউ ফলোয়ার্স, হ্যাঁ এই অ্যাড সেন্টার, পেজ অ্যাক্সেস, ইনভাইট টু ফ্রেন্ড টু ফলো, লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অপশন আছে। নিউ পেজ গাইড, তো এখানে যে কাজটা করতে হবে, ইনভাইট ফ্রেন্ডস টু ফলো, এখানে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ইনভাইট করার জন্য এই পেজের সাথে তো কেউ ফ্রেন্ড নাই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সুইচ প্রোফাইল করতে হবে। সুইচ প্রোফাইল করলে, অর্থাৎ যে আইডি থেকে আপনি পেজটা করছেন সেই আইডি থেকে সুইচ প্রোফাইল করলে এবার কিন্তু আপনি কি এখানে এই যে আপনার যে বন্ধুরা রয়েছে এদের অনেকেই কি আপনি এখান থেকে এই যে এইভাবে করে ফ্রেন্ড রিকোয়েস্ট, সি ইনভাইটেশন পাঠায়, মানে লাইক বা ফলোর জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওকে, তো এইভাবে করে আপনি ইনভাইট করে করে এই পেজটাতে এখন যেমন এই যে 0 লাইক 0 ফলোয়ার্স আছে,
হ্যাঁ, এই 0 লাইক 0 ফলোয়ার্সটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? আমি একটু অ্যাভয়েড সেকশনে যাই। এই যে দেখেন আপনার বায়ো শো করছে, শপিং ইজ বেস্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম, পেজ শপিং অ্যান্ড রিটেল মতিঝিল ঢাকা ও ঢাকা বাংলাদেশ, পেজ ট্রান্সপারেন্সি এখানে শো করছে, পেজ ইজ শোয়িং ইনফরমেশন টু হেল্প দ্য আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস দ্য পেজ, ক্রিয়েটেড শপ এশিয়া টুডে, তো এখানে সব কিছু আছে। তা সি অ্যাবাউট, এই যে অ্যাবাউটে আসলাম, মতিঝিল ঢাকা, মোবাইল নাম্বার, কোন কোন ডিভিশনে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ওয়ার্ক ইনফো, পেজ ট্রান্সপারেন্সি, সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফেসবুক সেই মানে পেজের সিক্রেট। এই যে দেখেন আমার এখানে সুইচ করি, আবার শপ এশিয়া নামে আমার এই আর একটা পেজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে পেজের প্রোফাইলে কীভাবে যেতে হয়, থ্রি লাইনে ক্লিক করে শপ এশিয়ার উপর প্রেস করলে এখানে হচ্ছে আপনি প্রোফাইলে চলে আসতেছেন, ঠিক আছে? এখন এই পেজের লিঙ্কটা যদি কেউ কাউকে শেয়ার করতে চান, কীভাবে করবেন? এখানে প্রোফাইলে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে থ্রি লাইন আছে, থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এই যে কপি লিঙ্ক টু পেজ, ওকে, এখান থেকে লিঙ্কটাকে এই যে কপি লিঙ্ক টু পেজ যে অপশনটা রয়েছে এখানে একটা প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে। আবার এখানে ইনভাইট ফ্রেন্ড অপশনে গেলে এখান থেকে কিন্তু আবার আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। ওকে, তাহলে আজকে পেজটা খোলা হয়েছে, দেখেন একটা প্রফেশনাল পেজের লুকে কিন্তু এটা চলে আসছে। এখন শুধু লাইক ফলোয়ার্স এখান থেকে বাড়াতে পারলেই কিন্তু হয়ে গেল। ওকে, তো এখন আমার একটা নতুন পেজ হয়ে গেল। এখন আমি এখানে পোস্ট করব। তাহলে প্রথম যে পোস্টটা করতে হয় সাধারণত সেটা হচ্ছে আমি ওয়েলকাম পোস্ট করব, ঠিক আছে? তো ওয়েলকাম এশিয়া, তার জাস্ট ওয়েলকাম পোস্ট আমি পাবলিক করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ওয়েলকাম পোস্ট হয়ে গেল একটা, ওয়েলকাম টু শপ এশিয়া, অর্থাৎ প্রথম পোস্টটাই হচ্ছে আমার ওয়েলকাম পোস্ট। হ্যাঁ, এই ওয়েলকাম পোস্টটা করলাম। এরপরে হচ্ছে আমি কি করব, এখানে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের বিজ্ঞাপনগুলো এখানে আমি কন্টিনিউ পোস্ট করতে থাকবো, এবং হচ্ছে আমার এই পেজটা সবাইকে কী করব আমি মানে রিকোয়েস্ট পাঠিয়ে আমার এখানে লাইক এবং ফলোয়ার্স অপশনগুলো বাড়িয়ে নেব, এবং হচ্ছে প্রোফাইল পিকচার, এই দুইটা জিনিসকে যত সুন্দর করে এখানে সেট করতে পারবেন তত সুন্দর একটা পেজ আপনার তৈরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এখনই দেখাচ্ছি অন্য একটা ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনি এই সুন্দর একটি কভার ফটো এবং সুন্দর একটি প্রোফাইল পিকচার ফেসবুক পেজের জন্য তৈরি করতে পারেন। তাহলে আমরা চলুন সেই ভিডিওতে ফিরে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।